আদি পুস্তক 14 অধ্যায়। শিনারের আমরাফেল রাজা, এল্লাসারের আরিয়ক রাজা, এলামের কেরদলায়মের রাজা এবং গোইমের তিদাল রাজার আমলে এই রাজারা সদমের রাজা বেরা, গমরার রাজা বিরসা, আদমার রাজা শিনাব, জেবইমের রাজা শিমেবের ও বেলার অর্থাৎ জোয়ারের রাজার বিরুদ্ধে যুদ্ধ করলেন। এরা সকলে সিদ্দিম নিম্নভূমিতে অর্থাৎ লবণ সাগরে একত্র হলেন। এরা 12 বছর ধরে কেরদলায়মেরের জোয়ালের অধীনে থেকে এই 13 বর্ষে বিদ্রোহ করেন। 14 বর্ষে কেরদলায়মের ও তার মিত্র রাজারা এসে আস্তারোত কারনাইমে রেফাইমদের, হামে জুজিমদের, সাবে কিরিয়াথাইমে এমিমদের ও প্রান্তরের কাছাকাছি সেই এলপারান পর্যন্ত সেইর পার্বত্য অঞ্চলে সেখানকার হরিয়দের পরাভূত করলেন। সেখান থেকে ফিরে এন মিসপাতে অর্থাৎ কাদেশে গিয়ে আমালেকীয়দের সমস্ত দেশ ও হাতশাসন তামার নিবাসী আমরীয়দের পরাভূত করলেন। তখন সদমের রাজা, গমরার রাজা, আদমার রাজা, জেবইমের রাজা ও বেলার রাজা অর্থাৎ জোয়ারের রাজা বেরিয়ে পড়ে এলামের কেরদলায়মের রাজার, গোইমের তিদল রাজার, শিনারের আমরাফেল রাজার ও এল্লাসারের আরিয়ক রাজার বিরুদ্ধে 5 জন রাজা 4 জন রাজার বিরুদ্ধে যুদ্ধের জন্য সিদ্দিম নিম্নভূমিতে সৈন্যদের শ্রেণীতে শ্রেণীতে বিন্যস্ত করলেন। এই সিদ্দিম নিম্নভূমিতে আলকাত্রার অনেক কুয়ো ছিল, আর সদম ও গমরার রাজারা পালাতে পালাতে তাদের সৈন্যরা কেউ কেউ সেই কুয়োগুলোর মধ্যে পড়ে গেল, আর বাকি সবাই পর্বতে আশ্রয় নিল। শত্রুরা সদম ও গমরার সমস্ত সম্পত্তি ও খাদ্যদ্রব্য লুট করে চলে গেল। তারা আব্রামের ভাইপো লোটকে ও তার সম্পত্তিও নিয়ে গেল। তিনি সেই সদমে বাস করছিলেন। হিব্রু আব্রামকে একজন পলাতক খবর দিল। সে সময়ে তিনি এসকোলের ভাই ও আনেরের ভাই সেই আমরীয় মামরের ও কুঞ্জে বাস করছিলেন এবং তারা আব্রামের মিত্র ছিলেন। যখন আব্রাম শুনলেন তার ভাইপোকে বন্দী করা হয়েছে, তখন তিনি তার গৃহজাত দাসদের মধ্য থেকে 318 জন রণনিপুণ লোক জড়ো করে দান পর্যন্ত তাদের পিছনে ধাওয়া করলেন। রাত্রিকালে শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়লেন এবং তিনি ও তার সেই লোকেরা তাদের পরাভূত করে দামাস্কের উত্তরে সেই হোবা পর্যন্ত তাদের পিছনে ধাওয়া করে চললেন। এভাবে তিনি সমস্ত সম্পত্তি আর তার ভাইপো লোট ও তার সম্পত্তি এবং সকল স্ত্রীলোক ও লোকজনকে পুনরুদ্ধার করলেন। আব্রাম কেরদলায়মের ও তার সঙ্গী রাজাদের পরাজিত করে ফিরে আসার পর সদমের রাজা তার সঙ্গে সাক্ষাৎ করতে সাবে উপত্যকায় অর্থাৎ রাজার উপত্যকায় গেলেন। সেই সময়ে সালেম রাজ মেলকিসেদেক রুটি ও আঙ্গুর রস উৎসর্গ করলেন। তিনি ছিলেন পরাৎপর ঈশ্বরের যাজক। তিনি এই বলে আব্রামকে আশীর্বাদ করলেন, আব্রাম স্বর্গমর্তের জনক, পরাৎপর ঈশ্বর দ্বারা আশীষ ধন্য হন। আর ধন্য সেই পরাৎপর ঈশ্বর, যিনি তোমার শত্রুদের তোমার হাতে তুলে দিয়েছেন। আর আব্রাম সমস্ত কিছুর দশমাংশ তার হাতে তুলে দিলেন। সদমের রাজা আব্রামকে বললেন, সকল লোকজনকে আমাকে দিন, সম্পত্তি নিজের জন্য নিয়ে যান। কিন্তু আব্রাম সদমের রাজাকে উত্তরে বললেন, স্বর্গমর্তের জনক পরাৎপর ঈশ্বর প্রভুর উদ্দেশ্যে হাত তুলে আমি বলছি, আমি কিছুই নেব না, এক গাছি সুতোও নয়, পাদুকার এক বন্ধনীও নয়, পাছে আপনি বলেন আমি আব্রামকে ধনবান করেছি। না, নিজের জন্য কিছুই নেব না, কেবল তাই নেব যোদ্ধারা যা খেয়েছে, আর যারা আমার সঙ্গে এসেছেন সে এসকোল, আনের ও মামরে, তারা নিজেরাই নিজেদের প্রাপ্য নিন।